কথা লম্বা বলার সময় নাই। রাশেদ খান মেনন খতমে নবুয়তের অস্বীকার করেছে, কাদিয়ানী গোষ্ঠীর পক্ষ অবলম্বন করেছে। রাশেদ খান মেনন হেফাজতে ইসলামের বিরুদ্ধে বলেছে, কওমি মাদ্রাসাকে বিষ বৃক্ষ বলেছে এবং হেফাজতে ইসলামকে মোল্লাতন্ত্র বলেছে, ওলামায়ে কেরামের অবমাননা করেছে, আল্লামা আহমদ শফীর অবমাননা করেছে। শরীয়তের মশলা হিসেবে বলবো, কাদিয়ানীরা কি মুসলমান না কাফের? আবার বলেন, কাদিয়ানী কাদিয়ানী কাদিয়ানী। যতবার বলবেন ততবার সওয়াব হবে। কাদিয়ানী শুনেন, কাদিয়ানীরা আপনারা দুইজন সাক্ষাৎ করলে, দুই বন্ধু সাক্ষাৎ করলে সালাম কালামের পর এক বন্ধু বলবে কাদিয়ানী, আরেক বন্ধু বলবে কাফের। এবং শরীয়তের মশলা আইন বিধান যারা কাদিয়ানীকে কাফের মনে করে না তারাও কাফের। রাশেদ খান মেনন কাদিয়ানীকে কাফের মনে করে নাই, কাদিয়ানীর পক্ষে বক্তব্য রাখছে। সুতরাং আপনারাই বলেন, রাশেদ খান মেনন কি হেফাজতে ইসলামের বিরুদ্ধে বলেছে? ও নাস্তিকের গোষ্ঠীরা, হেফাজতে ইসলামকে নিয়ে খেলা করিও না, হেফাজতে ইসলামকে নিয়ে খেলা করবেন না। যদি হেফাজতে ইসলামকে নিয়ে খেলা করেন, আমরা কঠিন খেলা খেলব, আমরা চরম খেলা খেলব। কওমি মাদ্রাসার বিরুদ্ধে বলে, কওমি মাদ্রাসাকে বিষ বৃক্ষ বলে, তাদের জিহ্বা, এদেশের জনগণ তাদের জিহ্বা খেতে ফেলবে। রাশেদ খান মেনন কে ছাড় দেওয়া যাবে না। রাশেদ খান মেননের মতো আরো যত নাস্তিকেরা কাদিয়ানীর পক্ষ অবলম্বন করেছে, শাহরিয়ার কবির সহ, ওদেরকে ছাড় দেওয়া যাবে না। বাংলাদেশে সংখ্যালঘু হিসাবে হিন্দুরা থাকতে পারবে, বৌদ্ধরা থাকতে পারবে, কিন্তু নাস্তিক মুরতাদের এই দেশে তাই হবে দেব না, দেব না। যদি রাশেদ খান মেননের এমপি পদ বাতিল করা না হয়, তাকে যদি সংসদ থেকে বের করা না হয়, প্রয়োজনে ওলামায়ে হক্কানি তৌহিদি জনতাকে নিয়ে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে। সরকারের প্রতি আমাদের আরেকটা দাবি, অবিলম্বে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করতে হবে, কাফের ঘোষণা করতে হবে। তারা এই দেশে থাকুক সংখ্যালঘু হিসাবে, কাফের হিসাবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই কাদিয়ানীরা কাফের হয়ে মুসলমানের পরিচয় দিতেছে, ইসলামী পরিভাষা ব্যবহার করতেছে।
কাদিয়ানীরা ইসলামীদের পরিভাষা ব্যবহার করতে, তাদের মসজিদকে মসজিদ বলবেন না, মন্দির। তাদের সাথে বিয়ে শাদী জায়েজ হবে না। কাদিয়ানী মারা গেলে জানাজা ভরা যাবে না। রাশেদ খান মারা গেলে জানাজা ভরা যাবে না। রাশেদ খানের জানাজা এই বাংলায় হবে না। রাশেদ খানের জানাজা এই বাংলায় হবে না। রাশেদ খান মারা গেলে মুসলমানের গুরুস্থানে দাফন করা যাবে না। রাশেদ ইউনু, শাহরিয়ার কবির সহ আপনারা অন্য চিন্তাধারা করেন, এই দেশ থেকে, এই দেশের মাটি আপনাদেরকে গ্রহণ করবে না। গ্রহণ বলতে গেলে অনেক কথা। আমি আপনারা সকলের শুকরিয়া আদায় করতেছি, ওলামায়ে কেরামের, ছাত্র ভাইদের, তৌহিদি জনতা এবং আমার প্রিয় মিডিয়া। আপনারা জাতির বিবেক, দেশের সম্পদ। এবং আমি শুকরিয়া আদায় করতেছি পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর। আপনাদের সহযোগিতায় আজকে বিশাল মিছিলের ব্যবস্থা করা হয়েছে। এইভাবে আপনারাও মুসলমান, ইসলামের পক্ষে যে কোনো কাজ হবে আপনারা থাকবেন। আমার শেষ কথা হল, আকীদায়ে খতমে নবুয়তকে রক্ষা করার জন্য, আকীদায়ে খতমে নবুয়তকে রক্ষা করার জন্য কাদিয়ানীদের বিরুদ্ধে, কাদিয়ানীদের দোসরদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত দেওয়ার জন্য